আর সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকে মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমার এই যে কামিনী ফুলের গাছে প্রচুর ফুলের কলি আসছে, হয়তোবা দু একদিনের মধ্যেই সমস্ত ফুল ফুটবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এক সময় যে কাজগুলো থেকে পালিয়ে বেড়াতাম, সে কাজগুলো এখন যত্ন সহকারে করি। বাবার বাড়িতে কিন্তু প্রত্যেকটা মেয়েই দেখা যাচ্ছে একটু কাজ ফাঁকি দিয়ে বেড়ায়। এই যে রান্না করা বলেন, অন্যান্য কাজ বলেন, যতটুকু করে আমার মনে হয় ঘর গোছানো এতটুকুই সীমাবদ্ধ। কিন্তু দেখেন, নিজের সংসারে এসে এই সব কিছুই কিন্তু করা লাগছে, তবে সেটা ভালোবেসে যত্ন করে। কি আর করা, সংসার যখন করতেই হবে তখন সংসারের কাজগুলোও করতে হবে, কিছু করার নেই। তো আবহাওয়া দেখলে তো আর হবে না, রান্নাও করতে হবে। তো তার জন্য কি রান্না করছে আজ? খিচুড়ি। এক পট চাল ডাল দিয়ে এই তো একটু দিয়েছি গাজর কুচি আর একটা আলু কুচি দিয়ে আমি একদম প্রেশার কুকারে বসাই দিব। প্রেশার কুকারে দেখা যাচ্ছে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় খিচুড়িটা। আর আমি ঝরঝরে খিচুড়ি সবসময় প্রেশার কুকারেই বসাই। হয়তো আপনারা বলবেন গতদিনও আপু খিচুড়ি দেখাইছে, আজকেও খিচুড়ি। যেহেতু আমি কয়েকদিন পর পর ভিডিও দিই, সেহেতু খিচুড়ি কিন্তু আমি 3 দিন পরে আবার রান্না করছি। পরে খিচুড়িটা দেখলেন তো কত সুন্দর হয়েছে। এদিকে ডিমও ভেজে নিলাম। পরে নাস্তা পানি শেষ করে এই তো আমার ছেলের সাথে একটু খেলাধুলা। আর আমার যে কাজ করে সেই চাচি গেছে বরিশাল, চাচির বাড়ি আবার বরিশাল, বরিশাল গেছে বেড়াতে। তো এখন সংসারের সমস্ত কাজই আমাকে একাই করতে হবে, কিছু করার নেই। তো খেলাধুলা শেষ, এবার এই তো গোছগাছ করার পালা। তো টেবিল বলেন, ফার্নিচার বলেন, সমস্তই একটু মুছে নিব। আর আজ উঠেছি অনেক সকালে। তো সকাল থেকেই দেখলেন আগে পাখির খাঁচাটা পরিষ্কার করে দিয়েছি, তারপরে রান্না বান্না তো করেছি সকালে। আর গোছানো কাজ এটা তো করাই লাগে, দেখা যাচ্ছে এলোমেলো হয়, আবার গোছাতে মানে গোছ করতেই হয়। এলোমেলো ভালো লাগে না। আমি দেখা যাচ্ছে একবার গোছাই, এসে একবার গোছাই। পরে গোছানো শেষ করে এই তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব। এই কাজগুলো তো চাষি করতো, এখন আমাকে করা লাগছে। এতগুলো ঘর ঝাড়ু দিতে কিন্তু সময় লাগে অনেক। আর ঝাড় দেওয়াটা সুন্দর করে দিলে দেখা যাচ্ছে মুছলে আরও বেশি ভালো লাগে। আর ঝাড়ুটা তেমন ভালো না হলে মশাটাও পরিষ্কার হয় না। তো সুন্দর করে ঝাড়ু দিতে হলে একটু সময়ও লাগে বেশি। তো ওই যে বললাম যে কাজগুলো থেকে পালিয়ে বেড়াতাম, এখন সেই কাজগুলোই করা লাগছে, কিছু করার নেই। তাই না? আমার মতো অনেক মেয়েরাই আছে। উম, তো ঝাড় দিয়ে আমি কিন্তু দুপুরের কাটাকুটিও শেষ করছি। তেমন কিছু আজ রান্না করব না, তো যতটুকুই করব সব কিছু গুছাই নিয়েছি। কিন্তু এর মাঝে এসার বাবা বাজার করেও নিয়ে এসেছি, বাজারগুলো গুছাইছি। আর একটা ইলিশ মাছ নিয়ে এসেছি আর ডিম, সেগুলো ধুয়ে একবার উঠায় রাখবো। আজ আর মাছটা রান্না করব না, কারণ আমি আগেই মুরগি বের করে রেখেছিলাম, সেটা কেটে নিয়েছি। তো ভাবলাম মাছটা আঁশ উঠায় ফ্রিজে রেখে দিই, অন্য একদিন রান্না করবো। তো মাছটা দেখতেও ভালো ছিল, দামেও ভালো ছিল। এখন স্বাদে কেমন হয় সেটাই দেখার পালা। তো মাছটার আঁশ তুলে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। পরে ডিমগুলো সব ধুয়ে নেব। যতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। ডিমটা আমি সবসময় ধুয়েই রাখি। দেখা যাচ্ছে ডিমের গায়ে ময়লা থাকে, এভাবে ফ্রিজে রাখলে ভালো লাগে না। আর আমি সবসময় কিছু ডিম বাইরে রাখি আর কিছু ডিম ফ্রিজে রাখি। সম্পূর্ণ ডিমটা আমি ফ্রিজে রাখি না, কারণ সকাল হলেই দেখা যাচ্ছে ডিম আমাদের বাসায় 2-3টা লাগবেই। আমার ছেলের রেহান বাবুর ডিম এত পছন্দ। এর আগের দিন দেখাইছিলাম না যে জামা কাপড় কত জমছে আয়রন করার জন্য? আয়রন তো আমাকেই করতে হবে। হয়তো বা অনেক সময় রাগ করে বলি লন্ড্রিতে নিয়ে যাও, আবার দেখা যাচ্ছে রাগ যখন পড়ে যায় তখন আবার নিজেই করতে বসে যাই। আর জমানো ছিল, আবার বাড়ি থেকে এসে সেই সব জামা কাপড় অনেক। আর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এশার বাবার জামা কাপড়ই আয়রন করা হয়, আমার আর এশার কম। এশার স্কুল ড্রেসটাই প্রতিদিন প্রায় করা হয়, আর ওনার জামা কাপড় তো কম। এখানে যতগুলো জামা কাপড় দেখছেন সবই এশার বাবার। দেখছেন কতগুলো আয়রন করছি। তো আয়রন করতেও কিন্তু অনেক সময় লেগেছে। এর মাঝে কিন্তু আমি ডাল বসাই দিয়ে এসেছি, ডালটাও হয়ে গেছে। এবার বাগার দিয়ে নেব। একটু চালাকিভাবে কাজ করলে দেখা যাচ্ছে তাড়াতাড়ি হয়। ডালটা বসাই দিয়ে আমি আয়রনগুলো করে নিচ্ছি, ডালটাও হয়ে গেছে, আয়রন করাও হয়ে গেছে আমার। তো ডালটা বাগার দিয়ে তারপরে আমি এই কড়াতেই মুরগির মাংসটা রান্না করে নেব। ওই যে বললাম মুরগির মাংস বের করে রেখেছিলাম,
তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, এলাচ দারচিনি তেজপাতা হালকা ভেজে এই তো আদা রসুন বাটা দিব, একটু পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, মানে আমি মাংসের মশলা যেটা করে রাখি সেটা দিয়ে সমস্ত মশলা ভালো করে কষায়ে তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। মশলা কিন্তু যে কোনো তরকারিরই বলেন একটু ভালো করে কষাতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না। তো মশলা কষানো শেষে এই তো মাংসটা দিয়ে দিছি, সাথে একটা বড় আলু দিয়ে দিছি কয়েক টুকরো করে। মানে এশার আর রেহান বাবু জানে, আমিও তো মাংসের মধ্যেকার আলু অত খাই না, আলু আমার অত বেশি পছন্দও না, ওদের দুজনের জন্যই আলু দেয়া। তো এখন আস্তে আস্তে মুরগিটা কষাই নিব। আর পাশের চুলায় আমি ধুন্দল রান্না করছি। ধুন্দলটা দেখা যাচ্ছে সমস্ত মশলা কষায়ে ধুন্দল দিয়ে দিছি। চিংড়ি মাছ নেই, সাথে চিংড়ি মাছ দিলে ভালো লাগতো আরও বেশি। তো চিংড়ি যেহেতু নেই, এভাবে কষা কষা রান্না করলেও ভালো লাগবে খেতে। তো আমার ধুন্দল রান্নাও শেষ, মুরগির মাংসটা রান্না করাও শেষ। শেষে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে এই তো চুলা বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, খেতেও ভালো হয়েছিল, দেখতেও ভালো হয়েছিল। মানে আমি যখন ভয়েস দিছি তখন কিন্তু অলরেডি আমার খাওয়া দাওয়া শেষ। তো রান্না বান্না শেষ, তখন ভাবলাম কড়াটা একটু কালো হয়ে গেছে, কড়াটা একটু পরিষ্কার নি। আমি তো কয়েকভাবে কড়া পরিষ্কার করি, তার মধ্যে এই যে এটাও একটা হচ্ছে, এটা হচ্ছে শিরিষ কাগজ, যেটা হার্ডওয়্যারের দোকানে আপনারা পেয়ে যাবেন। এটা দিয়ে ভালো করে কড়াইটা ঘষে এই যে কালো কালো উঠে যাবে, কিন্তু আস্তে আস্তে একটু ঘষে নিতে হবে, খুব কিন্তু পরিশ্রমের কাজ না এটা। তো কড়াটা আমি ভালো করে ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার পরে এটা একটু ধুয়ে নিব, তার যে কোনো লিকুইড দিয়ে অথবা ভীম দিয়ে একটু মাজনিয়ে দিয়ে আর একটু ডলা দিতে হবে, মানে আরেকটু মাজতে হবে, তাহলেই কিন্তু কড়াইটা ঝকঝকে তকতকে হয়ে যাবে। আমার টিপসটা ফলো করে আপনারা কালো কড়াই কিন্তু পরিষ্কার করতে পারেন, কিন্তু খুবই সহজ কাজ এটা। রান্না করতে গেলে কড়া তো কালো হবেই, কিছু করার নেই, আর সেটা তো পরিষ্কার রাখতে হবে। এভাবে কিন্তু রাখতে পারেন। দেখেছেন আমার কড়াটা কত সুন্দর হয়েছে। আসলে আমরা গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয় এবং ভালো হয়। পরে তো দেখলেন সব কাজ শেষ, এবার ঘরটা মুছে নিব। ওই যে বললাম যে চাচি আমার কাজ করে সে নেই, বরিশাল গিয়েছে বেড়াইতে, আর আমি ঘর মুছি, আর আমার ছেলে এই ঘর মোছার মধ্যে বল খেলে বেড়াচ্ছে। কি আর করবে বলেন, শহরে মানে বন্দি জীবনে এই বাসা ছাড়া তো কোনো উপায় নেই, এই বাসার ভিতরেই তাদের খেলতে হবে। আর ওরা যতটুকু খোলামেলা পায় বলেন এই ঘরের ভিতরেই, বাইরেতে আর ওইভাবে আসলে ছাড়া হয় না বাচ্চাদের। তো ঘর মোছা শেষ। আম তো আমার ভীষণ প্রিয়, যখনই সুযোগ পাই আম খেতে শুরু করি। পরে গোসল করেছি, সব কাজ শেষ করে নিয়েছি। এই তো নামাজও শেষ। দেখছেন ওই যে আমার বাসার পাশেই মসজিদ, এরা যখন বের হয় আমার খুবই ভালো লাগে। তো একটু ক্যামেরা বন্দি করে নেওয়া। পরে বিকেলবেলায় আমার ছেলে ডাক্তার দেখানো ছিল, কাশি অনেক দিন ধরেই, কাশি সারছে না। তাকে আবু বক্কর স্যারের কাছে যেতেই হবে, মানে ওনার কাছে গেলেই যে ওষুধ দেবে খেলেই তার কাশি সেরে যাবে। আর বাড়িতে যেহেতু ওই যে গত ভিডিওতে আমি বলেছিলাম আমরা সবাই অসুস্থ, তা আমরা সবাই ভালো, কিন্তু রেহান বাবুর আর কাশি সারে না। তো তার জন্য ডাক্তারের কাছে যাওয়া। তো ডাক্তারের কাছে বেশিক্ষণ সময় লাগেনি, ভিড় কমই ছিল। তো সেখানে যে সে তো মহা খুশি, মনে হচ্ছে তার কোনো অসুখই নেই, সে ঘুরে বেড়াচ্ছে। সবাই মানে দেখছে যে আসলে কি বাচ্চা অসুস্থ না সুস্থ। হ্যাঁ, বাচ্চারা আসলে এমনই, তাই না? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, পাশে থাকবেন, যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। তো এতটুকুই ছিল আজকের ভিডিওটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।